মাহে রমজানের আগাম মোবারকবাদ জানাই প্রিয় ভাই বোনেরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের ১৫ তারিখ রবিবার। তো এমন হতে পারে যে মাঝখানে শুধু সোম এবং মঙ্গলবার আছে। মঙ্গলবার যদি আমরা চাঁদ দেখা যায়, খবর পাই আমরা বা চাঁদ দেখতে পারি ইনশাআল্লাহ, তাইলে ওই দিন রাতেই আমরা সেহরি খেয়ে আমরা বুধবার থেকে রোজা রাখবো ইনশাআল্লাহ তাআলা। তো জানি না আমার ম্যাক্সিমাম যেখানে আমরা দেখতেছেন তারা যেহেতু বাংলায় আমি উপস্থাপন করতেছি, বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যে বলতেছি, পৃথিবীর যে প্রান্তে থাকুন আপনারা, রোজা আমাদের জন্য কিন্তু একটা ম্যান্ডেটরি, এটা ফরজ ইবাদত, এটার কোনো বাদ দেওয়া যাবে না। আর রোজাটা এভাবে বলতে চাই যে রোজাটা শুধু না খেয়ে থাকে না কিন্তু, হ্যাঁ? আপনার না খেয়ে তো ১২ মাসে থেকে আমরা তো অটোফেজি করি, আমি অলমোস্ট হোল ইয়ার ১৫-১৬ ঘন্টা না খেয়ে থাকি। বাট রোজাটা হলো আল্লাহর উদ্দেশ্যে নিয়ত করে সিয়ামটা শুধুমাত্র আমরা যে শুধু খাবার এবং পানীয় নেব না তা না কিন্তু। আমাদের অনেক কিছু থেকে বিরত থাকতে হয়। নাম্বার 1 রোজার ১ম শর্ত হইল একদম মানে আপনাকে টোটালি ইউ হ্যাভ টু ক্লোজ দ্য ডোরস অফ সিন। পাপ থেকে আপনাকে মুক্ত থাকতে হবে পুরোপুরি। হ্যাঁ, একটা অনেক হাস্যকর এবং অনেকটা দুঃখজনক লাগে এই জিনিসগুলি যে বাংলাদেশে দেখি আমরা যে অনেকে রোজা রাখে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আবার ঘুষ খায়। তো আমাদের জন্য আমি বলব যে আপনারা যদি সত্যিকার অর্থে দুনিয়ায় পাইতে চান তাইলে কষ্ট করে আর না খেয়ে থাকেন কেন? ওইটুকু রোজা করেন কেন, তাই না? বা ওইরকম নামাজ পড়েন কেন? লোক দেখানো নামাজ পড়েন কেন? আপনি যখন নামাজ পড়বেন, রোজা রাখবেন, আপনাকে অবশ্যই পাপ থেকে বিরত থাকতে হবে। কারণ নয়তো এই সমস্ত আবাদতগুলি ত্রুটিপূর্ণ আবাদত আপনি পাঠান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এটা কেমনে হয়? এটা হয় বলেন? আপনি তো বাজার থেকে একটা পচা মাছ কিনবেন না। তো যাই হোক, আমাদের মাইন্ডসেট অনেক জরুরি বিষয়। মাইন্ডসেটটা এত জরুরি বিষয় রোজার জন্য যে আমাদের সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশেপাশের লোক ছিলেন সাহাবী, ওনারা রোজার ৬ মাস আগের থেকেই কিন্তু রোজার জন্য ওয়েলকাম জানানোর প্রস্তুতি নেওয়া শুরু করতেন। যে রোজার মাস কখন আসবে, কী করবো এটা আরকি, হ্যাঁ? তো ওইরকম আরকি আমাদের একটু প্ল্যানিং থাকা দরকার। আমরা যৎসামান্য করি আমাদের ধরেন আমাদের হয়তো ওরকম অনেক মজবুত ঈমান নাই। হয়তো ঈমান দুর্বল, যার জন্য রোজাটাকে একটু মাইনর আসলে এটা কোনোমতে করে আবার বিদায় দিয়ে দিই। তো বেসিক্যালি রোজাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একটা গিফট দিয়েছেন আমাকে। আমাদের জন্য রোজাটা এমন একটা জিনিস দিয়েছেন যেটা দিয়ে আমরা আপনার তাকওয়া অর্জন করতে পারি। এটা কোরআনের মধ্যে আছে, আয়াতের মধ্যে। আপনারা জানেন ওই আয়াতটা, আমি ঠিক মুখস্থ নাই, আমি দেখলে বলতে পারতাম। হ্যাঁ? লাআল্লাকুম তাত্তাকুম, ওই আয়াতটার লাস্টের শেষটা, যে তোমরা যাতে তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া কি? তাকওয়া যাদের থাকবে তারাই বেঁচে যাবে। হ্যাঁ? আপনার এটারে কি বলে? তাকওয়াটার বাংলা কি বলবো? তাকওয়া হলো মানুষের আল্লাহ ভীরুতা, আল্লাহর সাথে বন্ধুত্ব। এই জিনিসটা তাকওয়া। হ্যাঁ? তাকওয়া সম্বন্ধে একটা উদাহরণ একটা লেকচারে শুনিয়েছিলাম আরকি। তো তাকওয়া একটা জিনিস এমন যে আপনি মনে করেন বাংলাদেশী গাড়ি চালাচ্ছেন, হ্যাঁ? গাড়ি চালাচ্ছেন, আপনার রাত ৩টা বাজে। কোনো পুলিশ-টুলিশ কিচ্ছু নাই। ঝড় বৃষ্টি হইতেছে কিন্তু রাস্তায় রেড লাইটটা, কোনো গাড়ি নেই, একটা গাড়িও নাই। কিন্তু আপনি ইচ্ছা করলে চলে যেতে পারেন রেড লাইটটা ক্রস করে। কোনো গাড়ি-গুড়ি নেই, অ্যাক্সিডেন্ট হবে না, কিচ্ছু হবে না, আপনি সিওর। তারপরে আপনি ওখানে বইসে আছেন লাইটটা গ্রিন হওয়ার জন্য। কারণ আপনি রাষ্ট্রের আইনটা মানতে চাইতেছেন। ওইটা হলো তাকওয়া। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের স্বাধীনতা দিয়েছেন, টোটালি আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। পৃথিবীতে অনেক কিছু করিও আমরা। এখন সেক্ষেত্রে আমরা আল্লাহকে দেখি না, আনসিন আল্লাহ। তাকে না দেখে তার ভয়ে, তার কথা, তার কোরআনের কথা, তার রসুলের কথা আমরা মানি। আমরা না মানলে এই মুহূর্তে আমাদের কেউ ধরবে না। ধরার মতো কেউ নাই। কিন্তু ওইটাই তাকওয়া যে আমি স্থিত। যেমন হযরত ওমরের একটা উদাহরণ আছে এখানে। হযরত ওমর বলেছিলেন যে, "এই মুহূর্তে যদি আসমান ফাঁক হয়ে যায়, আমি যদি বেহেশত এবং জাহান্নাম এবং জান্নাত আমি নিজে দেখতে পাই নিজের চোখে, তারপর আমার ঈমানের একটু পরিবর্তন হবে না।" মানে উনার ঈমান এত স্ট্রং যে আনসিন জিনিস দেখে আল্লাহর উপর বিশ্বাস এত স্ট্রং, এবং ঈমানের যে কথা আছে না, জাহান্নাম, জান্নাত এগুলোতে বিশ্বাস করা, ফেরেশতাতে বিশ্বাস করা, নবীদের প্রতি বিশ্বাস করা, আল্লাহ, পরকালে বিশ্বাস করা, উনার বিশ্বাসগুলো এত দৃঢ় যে এটার মধ্যে কোনো চেঞ্জ হবে না। তো যাই হোক, আমাদের ওরকম উন্নত হয়তো মানসিকতা, শক্ত কঠিন ঈমান নাই। কিন্তু আমরা চেষ্টা করতে পারি যে রোজার জন্য ঠিক আছে প্রিপারেশন সাহাবীরা ৬ মাস আগে থেকে নিতেন। আমরা এট লিস্ট এই ৩ দিন ২-৩ দিন আগে থেকে নেই, তাই না? মানে প্রিপারেশন বলতে আপনার
এই যেমন আমাদের সোলা বুট কিনা হয়ে গেছে, আমাদের মাসের বাজার করা শেষ, তেল চিনি লবণ ডাল কী লাগবে ভাজাপুরি করতে সব কিনা হয়ে গেছে, কিন্তু ভেরি ভেরি ওয়েল প্রিপেয়ার্ড আমরা যে রোজার সময় সেহরি খাবো কী দিয়া, ইফতার করবো কী দিয়া, ডিনারটা কেমন হবে, পানীয় কেমন হবে, শরবত কেমন হবে, সব কিছু কিনা শেষ, খেজুর কোনটা খাবো কোন ব্র্যান্ডের, এভরিথিং ডান। সো ইজ দ্যাট রিয়েলি রোজার প্রিপারেশন? রোজার প্রিপারেশন হলো কি? প্রিপারেশনের সর্বোত্তম প্রিপারেশন হলো আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহর দিকে ফিরে আসতে কী হবে? আল্লাহর সাথে কানেকশানের কী রাস্তা আছে? কথা বলার কোনটা রাস্তা আছে? রাস্তা হলো কোরআন। আমি বলতেছি, আমি নিজেও এটা যেমন পালন করি না, আজকে কোরআন পর্ব নিয়ত করছি, কোরআন পর্ব অনেকক্ষণ, ওই জন্যই আপনাদের বলতেছি যে কোরআনের মধ্যে আপনি ঢুকতে হবে। এবং কোরআনের মধ্যে দেখবেন পবিত্র কোরআনের শরীফে আল্লাহ বলতেছেন যে কথাগুলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন কথাগুলি বইলা, কিন্তু প্রত্যেকটা কথা আমাদের জন্য কিন্তু। এবং এই কোরআন এই কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু কোরআন পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কোরআন থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআন উঠে নিয়ে যাবেন, মানে এলম উঠে নিয়ে যাবেন, তখনই এলম বলতে মানে কোনো কোরআন পড়ার মতো কোনো লোক থাকবে না, তখনই হয়তো দুনিয়া ধ্বংস হয়ে যাবে। যাই হোক, এগুলি নিয়ে ডিটেলসে যেতে চাই না। আমরা রোজার মধ্যে থাকি, যে রোজার মধ্যে আমাদের প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। আমাদের যেমন কোরআনমুখী হওয়া উচিত, কোরআন তেলাওয়াত করা, একটু যতটুকু করেন কোরআন তেলাওয়াত করা, অনেক বেশি করে করা শুরু করেন না। যেমন আজকে প্রথম দিন আপনি করলেন, কালকে আর পড়তে ইচ্ছা করলেন না, এরকম করেন না। অল্প অল্প করেন, কিন্তু রেগুলার, এবং মনে মনে নিয়ত করবেন যে যেটুকু আমি পড়তেছি আমি সবসময় চর্চা রাখবো। রোজার মধ্যে আমি এভরিডে পড়বো, এবং এটা এমনভাবে আমি করবো যে রোজার পরেও যাতে আমার চর্চাটা থাকে ইনশাআল্লাহ তাআলা। আমাদের বাসায় আমার ওয়াইফ, এটা আমি লজ্জিত যে আমি ওরকম ইনভলভ না। ও সারা বছরই কোরআন পড়ে, এবং কোরআন ওদের খতম হইতেছে কন্টিনিউয়াস, খতম হয়ে আবার শুরু করে, খতম হয়ে শুরু করে। তা আমরা মসজিদে করি, আমরা একটা কোরআন প্রোগ্রামে আসি, সেখানে আমরা কোরআন পড়ি। আমরা এক একজনের 30টা পারা, এক একজনের একটা পারা নেই, প্রতি মাসে আমরা কোরআন পড়ি, এবং আমাদের ওইটুকু শেষ করি আমরা। যেমন কালকে আমাদের ইনশাআল্লাহ তাআলা ইশায় খতমে কোরআন হবে। তো কোরআনের সাথে আমরা কানেকশন করতে হবে, কানেক্টিভিটি বাড়াতে হবে। নামাজগুলো আপনি পড়েন ইনশাআল্লাহ তাআলা, অবশ্যই পড়েন, আশা করি টাইমলি পড়ার চেষ্টা করবেন এখন থেকে, একদম টাইমলি, এবং ফোকাস দেবেন নামাজের মধ্যে। নামাজের মধ্যে আমি নিজেও অনেক সময় চিন্তা চলে আসে, নামাজ পড়তেছি এমন সময় চিন্তা করলো যে কি একটা টেক্সট আসলো পকেটের মধ্যে, ফোনটার মধ্যে টুক করলো, কী টেক্সট আসলো, কে মেসেজ পাঠালো। এগুলি থেকে মনকে নিয়ে আসতে হবে একদম কনসেন্ট্রেট করে। যখন আমরা পড়তেছি, ইভেন সূরা ফাতিহা পড়তেছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমরা যদি ফিল করি যে সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহ তুমি রোজ হাসরের মালিক, তুমি বিচার দিনের মালিক, তোমার কাছে আমরা একমাত্র আশ্রয় চাই, এটা যদি ফিল করি, এই ফিলিংটা মনের মধ্যে আনতে হবে নামাজে কানেক্ট করার জন্য নিজেকে আর কি। হ্যাঁ, এবং যখন রুকুতে যাবেন এবং সিজদা যাবেন, তখন নিজেকে খুবই অবনত মানে মনে করবেন, খুবই নিম্নমানে মনে করবেন, খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র। আমি অনেক সময় ফিল করার চেষ্টা করি যে আমার নিজেকে আমি দেখার চেষ্টা করি, আমি দেখতে পাই না, আমি নিজে এত ক্ষুদ্র যে আল্লাহর সৃষ্টির মধ্যে আল্লাহর সামনে যখন দাঁড়াই, আমার কোনো চিহ্ন আমি খুঁজে পাই না, এরকম মনে করি। আমি অনেক চেষ্টা করি আর কি। আমি ফিলিংটা এমন আনি যে আমি এত ক্ষুদ্র আল্লাহ, আমি তো আমার নিজেকেই আমি দেখতে পাচ্ছি না, এত ক্ষুদ্র। এটা হলো আল্লাহর সাথে কানেক্টিভিটি করার জন্য আপনি রুকুতে যাবেন, রুকু থেকে আপনি আল্লাহর কাছে অবনত হইলেন, আপনি সিজদা জানেন, তখন আল্লাহর কাছে অবনত হইলেন, এবং আপনি সিজদার মধ্যে আল্লাহর কাছে চাইলেন, আপনার কথা বলেন, ওইটা একটা দ্যাট ইজ দ্য টাইম যে ওই সময় আল্লাহর সাথে আপনার কানেকশান করা এবং কথা বলা। আপনি আল্লাহকে বলবেন যে আল্লাহ, আমি তোমার বান্দা, তোমার কাছে হাজির, আমি তো অনেক পাপাচারে লিপ্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাকে রক্ষা করো, আমি তোমার কাছে সেজদায় অবনীত, তুমি আমাকে যদি হেদায়েত না দাও আমি কোথায় পাবো, তুমি আমাকে পাপ মুক্ত করো আল্লাহ, আর তুমি আমাকে তোমার পছন্দের বান্দা বানাও। আপনি দোয়াগুলো করতে পারেন, কিন্তু সিজদা কিন্তু দোয়া কবুলের জায়গা, এবং দোয়াটা করতে হবে খুবই আন্তরিকভাবে। আপনি দায় ছাড়া বললেন, হ্যাঁ আছে না, যে মনে করেন আমি আপনাকে বলতেছি, আপনার নাম মনে করেন যে আব্দুর রহমান, আমি আপনার কাছে একটা জিনিস চাইব, আমি যদি গিয়ে বলি যে এই আব্দুর রহমান সাহেব আমাকে এটা দেন তো দেখি, এই জিনিসটা দরকার আমার। আবার বলি যে আব্দুর রহমান সাহেব ওই জিনিসটা আছে নাকি আপনার কাছে, দেন তো আমাকে। এই আব্দুর রহমান কী করেন, আমার এটা দেন তো দেখি, এরকম। আবার যদি বলি আব্দুর রহমান সাহেব আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, ভালো আছেন, বাসার সবাই ভালো, এই আলাপ করে শরীরটা ভালো, স্বাস্থ্য ভালো, আচ্ছা ঠিক আছে, আপনার সাথে অনেকদিন পরে দেখা, খুব ভালো লাগতেছে দেখতে আপনাকে, সুন্দর, মাশাআল্লাহ, আপনি তো খুব ভালো লোক। তারপর আপনি বললেন যে আব্দুর রহমান সাহেব আমার তো ওই জিনিসটা দরকার, আপনি কি আমাকে একটু হেল্প করতে পারবেন। একটা চাওয়ার, একটা বলা, একটা ধরন থাকতে হবে।
তো আপনার কাছে আপনি যখন আল্লাহ যে পুরা মখলুকাতের মালিক, সারা জাহানের মালিক, তার কাছে আপনি কোনো কিছু চাইতে গেলে আপনাকে এত হাম্বল হইতে হবে, এত হাম্বলের শেষ নাই, শেষ সীমান্ত একদম নিজেকে মনে করতে হবে পচা গলা তুচ্ছ নাথিং, ওইভাবে আপনি চাইবেন। ভিখারির শেষ সীমায় গিয়ে আপনাকে যেতে হবে। ও আল্লাহ, আমি এত, আমার কোনো কিছু নেই, তোমার ছাড়া আমি কিছুই করতে পারবো না, তুমি না চাইলে আমি সেজদাতি করতে পারবো না। আল্লাহ তুমি আমাকে হেদায়েত দাও, আল্লাহ আমি তোমার রাস্তায় থাকতে চাই, তুমি আমাকে বরকত দাও, আমার নামাজে বরকত দাও, আমার এই রোজা মাস আসতেছে, আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো যাতে রোজাগুলো আমি হালালভাবে পূর্ণভাবে করতে পারি, তুমি যেভাবে চাও, তোমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করে গেছেন, আল্লাহ তুমি আমাকে ওরকম করতে তৌফিক দাও। আল্লাহর কাছে আপনি চাইবেন, এটা নাম্বার ওয়ান জিনিস। কিন্তু তারপরে সেট করবেন, একটা পরিবেশ তৈরি করবেন। আপনার বাসায় আগে নামাজ পড়তেন টুকটাক, এখানে সেখানে পড়তেন, এখন জামাতে পড়ার চেষ্টা করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন প্লিজ। আমি নিয়ত করেছি রোজার মাসে আমার 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা এটা কবুল করেন, আমিন। তো আপনি আল্লাহর কাছে বলবেন, আপনি এই সমস্ত কিছু চাবেন। আপনারা বলবেন যে আল্লাহ আমাকে সুস্থ রাখো, আমার তো এই কোমর ব্যথা, পিঠ ব্যথা, আমি যাতে দাঁড়ায় নামাজটা পড়তে পারি, আমি যদি ঠিকমতো রুকুতে যেতে পারি, আল্লাহ আমি যাতে সেজদা দিতে পারি ঠিকমতো, তুমি আমাকে স্বাস্থ্য দাও, সুস্বাস্থ্য দাও। ও আল্লাহ আমাকে 30টা রোজা বা 29টা যেটি হয় চাঁদ দেখার পুরো রোজাগুলো আমাকে হালালভাবে করার তৌফিক দাও। এবং রোজার নিয়ত করবেন, এবং এভরিডে আপনি অনেকে আছে না, মনে করেন আমি না খেয়ে রোজা রাখবো। রোজার মধ্যে সুহুর যেটা আমরা খাই, এটার মধ্যে অনেক বরকত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অনেক বরকত সেখানে নিহিত। আপনার বেশি খেতে অসুবিধা হলে আপনি 2টা খেজুর খান বা অল্প সামান্য একটু খান, তাই না? তো যাই হোক, প্রিপারেশনগুলো এভাবে নিতে হবে। খাওয়া দাওয়ার চাইতে আপনার আত্মার খোরাকটাকে ঠিক করতে হবে যে আমি এই রোজাতে আমার এই রুহ আমি পূর্ণ করব আল্লাহর ভালোবাসা দিয়া, আমি এই পূর্ণ করব কোরআনের আয়াত দিয়া, আমি পূর্ণ করব ভালো কাজ দিয়ে, এখানে কোনো শয়তান ঢুকতে পারবে না আর। এটাকে কালিমা মুক্ত করতে হবে এই রোজার মধ্যে আমাকে। এবং এটা কিন্তু হাদিসের কথা যে এই রোজার মাসকে পাইয়া যে তার গুনাহ মাফ করে নিতে না পারলো আল্লাহর কাছ থেকে, তার প্রতি নানক। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরিল আলাইহিস সালাম মনে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিন। তো বেসিক্যালি আরও প্রিপারেশন যেটা মনে করেন যে নিজে যাবেন মসজিদে, আবার আপনার প্রতিবেশী কেউ হইলে আপনার দাওয়াত দেবেন যে মসজিদে আসো আমরা নামাজ পড়ি একসাথে। হ্যাঁ, আপনারা দেখেন তারাবি নামাজ গিয়ে হুমড়ি খেয়ে পড়েন। তারাবি নামাজের সাথে অনেক জরুরি, কিন্তু আপনার ফজরের নামাজ, আমরা জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ঈশার নামাজ, এগুলি মসজিদে গিয়ে জামাতে পড়া অনেক বেশি জরুরি। আমাকে যদি জিজ্ঞেস করেন কত জরুরি, তারাবির সাথে লক্ষ কোটি গুণ, আনলিমিটেড গুণ বেশি ইম্পর্টেন্ট ফরজ নামাজগুলি। ফরজ নামাজগুলি টাইমলি আদায় করবেন এবং তারাবি করবেন। তারাবিটা কিয়ামুল লাইল, যেটা রাত্রের নামাজ, এটা আপনি পড়বেন। এটা কত রাকাত পড়ে, যেখানে আপনি যেটা কমফোর্ট ফিল করেন, সর্বনিম্ন 8, সর্বোচ্চ আপনি 100 রাকাতও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এটা নিয়ে কোনো আপনার বাহাসের দরকার নেই, কোনো আর্গুমেন্টের দরকার নেই। সবাই যা বলে ওইটি ঠিক আছে, অসুবিধা নেই কোনো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় রাকাত পড়তেন ওইটা আমরা জানি, হাদিস অনুযায়ী উনি 8 রাকাতের মতো পড়তেন। এটা বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন। হ্যাঁ, তো উনি বেশি পড়তেন, হয়তো আরও অনেক বেশি পড়তেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু পড়তেন আমাদের হিসাব নেই। উনি নামাজ পড়তে পড়তে ওনার পা ফুলে যেত, এরকম অবস্থা হতো। কিন্তু ওগুলি তো আমাদের জন্য ম্যান্ডেটরি না, আমাদের ওরকম সক্ষমতাও নাই। আমরা যেটুকু পারি, আমরা 8 রাকাত পারি, আমরা 20 রাকাত পারি বা 30 রাকাত আমরা পড়ে নেব ইনশাআল্লাহ তাআলা তারাবি। কিন্তু তারাবিকে কখনোই আপনার ফরজ নামাজগুলির চাইতে উপরে স্থান দিবেন না। তারাবি নফল নামাজ, কিন্তু আপনার তারাবি না পড়লেও কিন্তু রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু তারাবি পড়া ভালো। রোজার সময় রাতের ইবাদত তো সাংঘাতিক ধরনের ভালো ইবাদত। এবং আমরা মনে করেন যে এখানে আমরা 8 রাকাত তারাবি পড়ি, আবার ধরেন তাহাজ্জুদের সময় আমরা আবার আরও 8 রাকাত পড়ি আর কি। এরকম আমরা যখন মক্কায় বা মদিনায় থাকবো তখন আবার 10 রাকাত পড়বো এই তারাবি, আবার 10 রাকাত ইনশাআল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় পড়বো 20 রাকাত। তো যাই হোক, আপনারা যেটা ভালো মনে করেন পড়বেন, এটা নিয়ে কোনো এই বিভেদের প্রয়োজন নেই, কারোর সাথে মত পার্থক্য করার দরকার নেই। কেউ যদি কিছু বলে পড়ে এটা ঠিক, বলবেন যে হ্যাঁ আলহামদুলিল্লাহ ওইটাও ঠিক, পড়েন, অসুবিধা নেই। আর সবচেয়ে জরুরি জিনিসটা যেটা হলো, আপনার বাসার মধ্যেও আপনি মাহে রমজানকে আপনি স্বাগতম জানাবেন, এস্টাবলিশ করবেন। এই সিয়ামটা যাতে বাসার মধ্যে হয়। ছোটো বাচ্চা কাচ্চা থাকলে তাদেরকে বুঝাবেন, রোজার তাৎপর্য নিয়ে কথা বলবেন বৈশা, এটার মানে উপকার কী আছে, রোজা না রাখাটা আল্লাহর আদেশ, এটা ওদেরকে এডুকেট করবেন। হয়তো ছোটো আছে, ওরা বড় হয়ে রোজা রাখবে, বা ছোটো আছে না, আমরা ছোটোবেলা রাখতাম 1-2টা রোজা রাখতাম অনেক ছোটো থাকতে, তারপর আস্তে আস্তে বড় হয়ে রোজা রাখা শুরু করলাম। এবং রোজার সময় দেখবেন যে আল্লাহর অশেষ রহমতে
কেউ তেমন একটা অসুস্থ হয় না। আমি অসুস্থ হই না একদম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আর আপনার একটা পরিবেশ ঘরের মধ্যে তৈরি করবেন। মনে করেন অন্য সময় যে একটু গান বাজনা চলতেছে, টিভিতে নাটক-ফাটক বেশি চলতেছে। রোজার সময়টা আপনারা ব্যয় করবেন ওই সময়টা, যেহেতু একটা পবিত্র মাস, একটা দোয়া কবুলের মাস, একটা রহমতের মাস, একটা বরকতের মাস, একটা নাজাতের মাস। এই মাসটাতে আপনার ওই প্রোগ্রামগুলি থেকে একটু দূরে চলে আসবেন। এই নাটক, সিনেমা, বায়োস্কোপ এগুলি একটু কম করলে অসুবিধা কী আছে? আপনি বরঞ্চ সবাই মিলে একটা লেকচার শুনলেন। এই যে শেখ আহমদুল্লাহ লেকচার দেয় কত সুন্দর। একটা রোজা নিয়ে একটা লেকচার শুনলেন। তারপরে মেরাজ নিয়ে একটা লেকচার শুনলেন। সবাই লাইলাতুল কদর নিয়ে একটা লেকচার শুনলেন। একেক দিন একটা। তারপরে কোরআনের ২ টা আয়াত আলাপ করলেন। একটা কোরআন পড়ে আপনার ভালো লাগলো, আপনি ওয়াইফের সাথে শেয়ার করলেন। বাচ্চাদের নিয়ে বসলেন যে, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছে, কত সুন্দর কথা বলছে। এবং কোরআনের মধ্যে আপনারা দেখবেন না কত ক্ষমার কথা, কত মানে আল্লাহর রহমত বরকতের কথা শেষ নাই কিন্তু। এই জিনিসগুলি দিয়ে বাচ্চাদের উৎসাহ দিবেন। তারপরে আপনার টোটালি মিথ্যার কোনো স্থান নাই। মিথ্যার কোনো স্থান ঘরে রাখবেন না এবং মিথ্যা থেকে বেরিয়ে আসবেন। আর যেগুলি বলছি যদি কোনো অন্যরকম ইনকামের কোনো দুর্বলতা থাকে ওগুলি থেকে বেরিয়ে আসবেন। এবং বেরিয়ে আসার সময় নিয়ত করবেন, আল্লাহ তুমি আমাকে পার্মানেন্ট করে দাও। আমাকে রিজিক বাড়ায় দাও। আমাকে উত্তম রিজিক দাও, হালাল রিজিক দাও। তো এরকম আরও অনেক কিছু আছে। কাপড়-চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন লন্ড্রি করা সব রেডি করবেন। ভালো মতো যাবেন এবং সর্বোত্তম ড্রেস যেটা আছে এগুলি পরে নামাজ পড়তে যাবেন মসজিদে। হ্যাঁ? তারপর বাসার মধ্যে কোনো ধরেন আগে যদি কোনো দুর্ব্যবহার করে থাকেন, আছে না অনেকের ঝগড়া বিবাদ, মেজাজ খারাপ থাকে, এটাকে ইয়ে করবেন, আপনি কন্ট্রোল করবেন, রাগারাগি করবেন না। স্ত্রী সন্তানেদের সাথে অনেক উত্তম ব্যবহার করবেন। হ্যাঁ? আপনি মনে করলেন যে রোজা রাখতেছেন ঠিকই, ঠাস করে একটা ওয়াইফের একটা বকা দিলেন, বাচ্চাকে একটা খামাখা একটা ইয়ে করলেন। এগুলি কিন্তু আপনার এই রোজা ত্রুটিপূর্ণ হয়ে যাবে। আপনাকে উত্তম ব্যবহার করতে হবে। রোজার মধ্যে আপনার সবচাইতে বেশি ধৈর্যশীল থাকতে হবে। তো এরকম অনেক কথাই আছে। আমি ঘড়ি কাঁটা দেখতেছি, এখানে ১৭ মিনিট হয়ে গেছে। তো অনেক কথা বললে একবারে হয় না। রোজা নিয়ে আমি আরেকটা কথা বলবো হয়তো আজকে আফটারনুনে। এখন আমার একটা ছোট্ট একটা ক্লাস নিতে হবে রোজার উপরে। কয়েকজন স্টুডেন্ট আছে আমাদের ৫ জন, তাদেরকে। আ তো যাই হোক, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করি যাতে আপনারা যারা শুনতেছেন, আপনারা যাতে এইবারের রমাজানটা অনেক সহজ হয়, সুন্দর হয় এবং ফলপ্রসূ হয়। যাতে আমরা আমাদের সমস্ত গুনাহ আল্লাহর কাছে মাফ করে নিতে পারি এবং ইনশাআল্লাহ তাআলা আমরা যাতে এই রোজাকে এতটাই আমরা ফলপ্রসূভাবে ইউজ করতে পারি যাতে রোজার প্রভাবটা আমাদের পুরা বাকি ১১ মাস থাকে। যাতে আরেক রোজার আসা পর্যন্ত আমরা ওইভাবেই চলতে পারি ইনশাআল্লাহ তাআলা। আর খাদ্যাভ্যাস নিয়ে আমি কথা বলব অন্য একটা সময়। যেটা ওইটাও ধরেন অনেকটা সুন্নত ফলো করলেই বেটার আমাদের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ওইটা বেস্ট অফ দ্য বেস্ট। হ্যাঁ? আর ইফতারের মধ্যেও ধরেন আপনার মানুষকে ইনভাইট করা বা খাওয়ানো, এগুলির মধ্যে অনেক স্বভাব আছে, নেকি আছে। ওগুলি নিয়ে আমি ডিটেইলস একটা ভিডিও পরে করবো আরকি ইনশাআল্লাহ তাআলা। এখন এইটুকুই আরকি বললাম। আরও অনেক কথা ছিল। বাট মানে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। একদম রোজার মাসটা ফুল ক্লিন। বাসা, বাড়ি, বাথরুম ইত্যাদি সমস্ত ক্লিন। ইভেন মনে করেন আপনাদের বাসায় যদি কোনো হেল্প থাকে, আপা, খালা, ওদেরকেও নতুন ড্রেস দেন আপনারা। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ওদেরকেও শেয়ার করবেন যে, আমরা একসাথে নামাজ পড়ি বা একটু কোরআন তোরা হয়তো পড়তে না পারলে শুনাইলেন বা বাংলা পড়তে পারলে বাংলা একটা কোরআন শরীফ কিনে দিলেন। আছে না? ওরকম করতে পারেন আরকি, হ্যাঁ? তো ইনশাআল্লাহ এইটুকুই আজকের এই আলাপন। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন। সবার জন্য দোয়া করি। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে সেটা অবশ্যই আমার তরফ থেকে, শয়তানের তরফ থেকে। আর যেগুলো ভালো কোনো কথা যেটা আমি বলছি এটা আল্লাহর এবং আল্লাহর রাসূলের তরফ থেকে আসছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।